আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুযোগ পেয়ে ভালো লাগার মানুষের কাছে সকাল সকাল দৌড় দিচ্ছি, আর সেখান থেকে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন। আর কোথায় যাচ্ছি, কে আমার ভালো লাগার মানুষ, সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন বাজে সকাল 9টা। তো আল্লাহর নাম স্মরণ করে চা খেয়ে সকাল সকাল কিন্তু বাড়ি থেকে বের হয়েছি। তো কোথায় যাচ্ছি এখন সেটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে যাব। হাজব্যান্ডের একটা 5 দিনের ট্রেনিং ছিল, তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো প্রতিদিন যাওয়া আসা বাড়ি থেকে করা যাবে, কিন্তু একটু কষ্ট হবে। কিন্তু যেখানে তার ট্রেনিংটা ছিল সেখানে কিন্তু তার এক বন্ধুর বাড়ি আছে, আর সেই বন্ধুর বউ আমার সাথে খুব ভালো বান্ধবী। তো সেই বান্ধবীর সাথে অনেক দিন ধরেই দেখা হয় না। তো আপনাদের ভাইয়ার ট্রেনিং হওয়ার সুযোগ নিয়ে তো বান্ধবী আমাকে সাড়া দিল যে ভাবি এই সুযোগেই চলে আসেন। তো আমি আর থাকতে পারলাম না আপনাদের ভাইয়াকে বলে। তো ভাবিও আপনাদের ভাইয়াকে ফোন করে যে ভাবিকে নিয়ে আসে। আমিও আর থাকতে না পেরে আমিও আর কি সেই সুযোগেই আর কি দৌড় দিয়ে চলে আসলাম সেই ভাবির কাছে। দেখতে থাকেন, সবকিছুই আপনাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করে যাব। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর যেখানে যেখানে ভালো লাগছিল সেখানে সেখানে কিন্তু একটু একটু ভিডিও ক্যাপচার করেছিলাম। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি। আমাদেরকে কোনো মতে বাড়িতে মানে পৌঁছিয়ে দিয়ে আপনাদের ভাইয়া মানে দুই ভাইয়াই আর কি ট্রেনিংয়ে চলে গেল খুব তাড়াহুড়ো করে, ওদের দেরি হয়ে গিয়েছিল। আর এই তো দেখেন এখানে এসে ভাই বোনের খেলা মানে স্টার্ট হয়েছে। তো স্টার্ট হলো, তো শেষটা যে কিভাবে হবো সেটা জানি না, তো আল্লাহ ভালো জানে। তো যাই হোক, দুই ভাই বোনে খেলছিল। আর এই তো দেখেন মানে সকাল সকাল চলে এসেছি, আর রাতে মানে বলা হয় নাই যে আমরা আসব, বারবার বলেছিল। তো আমরা বলেছিলাম দেখা যাক কি হয়, যাওয়া হয় কি না। তো এভাবেই বলেছিলাম, আসলে বলি নাই যে আসবো বলে। তো সকালে উঠেই আর কি ডিসিশনটা নিয়ে খুব হুট করেই চলে এসেছি। তো আসার পর ভাবি আমাদেরকে মানে আমরা কোন বেডে থাকবো ওইটাই আর কি ঠিকঠাক করে দিচ্ছিল। বেডশিট চেঞ্জ করে দিচ্ছিল, পিলো কভার, তারপর ঘরটাও কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে দিল। তো ভাবি আমাকে ভিডিও করার জন্য অনুমতি দিয়েছিল, যে ভাবি আমার এইভাবে ভিডিও করলে ভালো লাগে। আসলে ছোট বাচ্চা নিয়ে করতে সাহস পায় না, যে কারণে আমাকে বলছিল যে আমি কি কি করতেছি ওগুলো একটু একটু ভিডিও করেন, পরবর্তীতে আপনার ভিডিওটা যখন দেখব যে আমি কাজগুলো করতেছি আমার ভালো লাগবে দেখে। তো যে কারণে আর কি আমাকে ভিডিও করতে দিয়েছিল। নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু করতে সাহস পায় না, তো কোন ভাষায় কথা বলবে, তো ওইটা একটা হিমশিম অবস্থা। আর সেই সাথে ছোট বাচ্চা নিয়ে তো করার আর কি সাহস পায় না। এদিকে আমাকে কিন্তু বলে থাকে যে আপনি একটু একটু ভিডিও করেন, আমার ভালো লাগে। তো যাই হোক, ভাবির অনুমতি নিয়েই কিন্তু ভাবিকে ভিডিও করছিলাম। এর মাঝে গোসল করে নিয়েছি, মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, তো ম্যাগি খেতে দিয়েছিলাম। তারপর অনেকটা সময় গিয়েছে, আমরাও গোসল করে নিয়েছি। আর দুই ভাইয়া তো ওখানে খেয়ে আসবে, দুপুরের খাবারটা কিন্তু ওখানে দিবে। তো যে কারণে আর আমরা দুজনেই এখন এখানে খেয়ে নিচ্ছি। ভাবির বাসায় কিন্তু এর আগেও দুইবার এসে থেকে গিয়েছি। ভাবির সাথে অন্যরকম এক ভালোবাসা আমার। আসলে একটা কথাই আছে না, মনের মিলনটা মানে অজান্তেই হয়ে যায়। তো আমাদের বিবাহের দিন থেকেই ভাবির সাথে আমার পরিচিত, আর খুব ভালো একটা বন্ধুত্ব, যেটা আর কি মানে বলতে পারবো না। তো ভাবির জন্য
জন্যই আর কি আমার এখানে আসা। তো যাই হোক, এখন কিন্তু মা হয়েছে, বাচ্চা হয়েছে। এখনকার দিন আর আগেরকার দিন মানে অনেক বেশি পার্থক্য। আমারও বাচ্চা, ওরও বাচ্চা, তো বাচ্চা নিয়ে তো সব কিছু একটু অন্যরকম হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরেও ভাবির সাথে মানে অন্যরকম ভালো লাগা আর কি, সেই ভালো লাগার টানেই আর কি সেই ভালো লাগার মানুষের কাছে আর কি চলে এসেছি। তো এটা হলো বিকালবেলা আপনাদের ভাইয়া, দুই ভাইয়া গিয়ে আর কি বিকালের নাস্তাটা নিয়ে এসেছে, পিৎজা নিয়ে এসেছে আর পকোড়া নিয়ে এসেছে। তো সবাই মিলে আমরা এলোমেলো অবস্থায় খেয়ে নিচ্ছি। আর এই তো দেখেন, বাবা সোনাটাকে টেবিলের উপরেই বসিয়ে দিয়েছি। বাবাটার যখন জন্ম হয়েছিল আমি ওই ভিডিওটা শেয়ার করেছিলাম প্রথম যেদিন ওকে আমি দেখতে গিয়েছিলাম। তো ওই ভিডিওটা আমার আগের চ্যানেলে ছিল। যাই হোক, যেখানেই থাক, স্মৃতি হিসেবে ভিডিওটা আছে। আর এদিকে আমরা কিন্তু বিকালের নাস্তাটা সেরে নিলাম। আর নাস্তা সারার পর এখানে দেখেন ধুম মজা চলছে, টিভিতে গান দিয়ে ছেলে মেয়ে দুজনকে নিয়েই পুরা ডান্স করতেছে আপনাদের ভাইয়া। তো যাই হোক, একদম ভিডিওর শেষের পর্যায়ে চলে এসেছি। জানি না কে বা কারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন। আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার মতো একদমই মুড ছিল না, অনেকটাই ঘুম পেয়েছে, অনেকটাই রাত হয়ে গিয়েছে। তারপরেও আর কি ভিডিওতে ভয়েস দিলাম। জানি না আপনাদের থেকে কেমন লাগবে। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না। বিকালে নাস্তা সেরে একটু বাইরে আমরা হাঁটতে বেরিয়েছিলাম। তো বৃষ্টি এসেছিল, বৃষ্টি আসার পর রাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, সেই সাথে ঠান্ডা ঠান্ডা একটু বাতাস ছিল। তো আমরা সবাই মিলে সামনের রাস্তাটা দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর বাড়িতে এসে রাতের জন্য রান্না করেছি, দুজন মিলেই খেয়ে নিয়েছি। আর তো গল্পর তো শেষ নেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।